হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে মজাদার গরুর মাংস রান্না করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলেন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা একটি গরম প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিব। তেলটি গরম হয়ে গেলে 2 কাপ পরিমাণ পেস্ট করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। এরপর আমরা পেঁয়াজ পেস্টগুলি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন আমরা দিয়ে দিব আস্ত গরম মশলা। এখন এই সব উপকরণগুলো একটু ভেজে নেব। এখন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা বাটা ও 1.5 টেবিল চামচ রসুন বাটা। এখন আমি আদা রসুনগুলো খুব ভালোভাবে ভেজে নেব যেন কাঁচা গন্ধ না আসে। এখন আমি দিয়ে দিব 3 টেবিল চামচ জিরা বাটা। আদা রসুনের সাথে জিরাটা খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন আমি অল্প কিছু পরিমাণ পানি দিয়ে নেব। এখানে আমি অল্প কিছু পরিমাণ পানি দিয়েছি মশলাটা ভালোভাবে কষানোর জন্য। মশলাটা যত ভালোভাবে কষাবো গরুর মাংসের টেস্ট তত ভালো আসবে। এখানে আমি দিয়েছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো ও স্বাদ মতো লবণ। সব উপকরণগুলো দিয়ে এখন আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষাতে হবে। মশলা আপনি যত বেশি কষাবেন তত গরুর মাংসের টেস্ট বেড়ে যাবে। কষাতে কষাতে এক পর্যায়ে যখন দেখবেন মশলাগুলোর উপর তেল ভেসে উঠেছে তখন বুঝতে পারবেন মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। মশলাগুলোর মধ্যে ধুয়ে রাখা গরুর মাংস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশাতে হবে যেন মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে। মেশানো হয়ে গেলে 10 মিনিটের জন্য ঢেকে কষিয়ে নেব। ঢাকনাটি খুলে দেখব আমার মাংসের মধ্যে পানি উঠে গেছে। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আমি মাংসে কোনো এক্সট্রা পানি দিইনি। এইভাবেই কয়েকবার ঢেকে নেড়েচেড়ে নিব, ভালোভাবে কষিয়েও নিব। মাংসের মধ্যে থেকে যে পানি উঠবে সেই পানি দিয়ে 20 থেকে 30 মিনিট কষিয়ে নেব। অবশেষে দেখতে পারবো খুব সুন্দর একটি কালার চলে এসেছে। তারপর এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। কয়েকবার ঢেকে নেড়েচেড়ে নিয়ে মাংসগুলো সিদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো ঝোল রেখে মাংস নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার মাংসগুলো হয়ে গেছে। একটু খেয়াল করে দেখতে পারবেন আপনারা আমার মাংস কত সুন্দর কালার এসেছে। আপনারা একবার হলেও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।